হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আনাদার মিনি ব্লগ নিয়ে আবার চলে এলাম। তো সেই দিনে ছিল বুধবার, আর এদিকে তোড়জোড় লাগিয়ে দিয়েছি আমি মামামের স্কুল যাওয়ার জন্য। তো আগে সব থেকে ফার্স্টে আমি ওর জল আর ওর টিফিনে কি খাবে ওইটা সব থেকে ফার্স্টে গুছাই আমি। কেন একদিন আমি আবার জল দিতেও ভুলে গেছিলাম, জল ভরে বোতলে রেখে দিয়েছিলাম আর ঢুকাতে ভুলে গেছিলাম। ওই জন্যে সব থেকে ফার্স্টে আমি ওর ব্যাগটা দেখে নিই, ব্যাগটা চেক করে নিই। তো এইদিকে মাম্মামকে তুললাম। মাম্মাম তো অনেক খুশি হয়ে গেছিলো যে হ্যাঁ আমার মাম্মাম কিছু একটা করছে, ভিডিও করছে। ও ভিডিও করতে বানাতে খুবই ভালোবাসে, ডান্সও করতে খুবই ভালোবাসে আমার মাম্মাম। তো ওকে টয়লেট করিয়ে নিয়ে এসে, ও তো ব্রাশ করেই না বলতে গেলে, সকালবেলা উঠে ও কোনো খাবারও খায় না, জলও খায় না। ওকে মুখে একটুখানি জলটা দিয়ে দিই, ওর মুখটা ভালো করে জল দিয়ে মুছিয়ে নিই। আর তারপর এখানে দেখতেই পাচ্ছ আমি জামা কাপড়গুলো পরিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, বুধবার দিন ওদের হোয়াইট কালারের ড্রেস থাকে, ওর সপ্তাহে একদিন। আর এদিকে সাইডে আমার বাবু মানে আমার ছোট মেয়ে আর তারা আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে। আর এদিকে মাম্মামকে আমি তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি। আর ভিডিও করতে গেলে না আসলে কী হয় বলো তো, মানে টাইমটা কোন দিক থেকে কোন দিকে চলে যায় বোঝাই যায় না। ওই জন্যে মর্নিংয়ে রুটিনটা তোমাদের সাথে অত শেয়ার করা হয়নি। তো এইদিকে জুতোটা পরিয়ে নিলাম। আর সবসময় আমি জুতোটা চেক করে নিই, কেন এখন বর্ষাকালে কেন্ন টেন্ন পোকারা ঢুকে থাকে। তো এদিকে তাড়াতাড়ি করে নেমে গেলাম নিচে। আর এদিকে ওদের চাচু ছাড়তে যায়, কখনো কখনো আমার শ্বশুরও ছাড়তে যায়। যখন শরীর খারাপ লাগে ছোটো ভাইয়ের, তো আমার শ্বশুরও চলে যায় ছাড়তে। তো এইদিকে মামাম বসে গেল আগের থেকে, আর মামাম চলে যাচ্ছে স্কুল। আর এইদিকে দেখো আমাদের ফুটকারা হাসছে। তো তারপরে ওরা স্কুল যাওয়ার পরেই আমি রান্না করতে এদিকে চলে এলাম। আর আমার সবথেকে ফার্স্টে কাজ থাকে যে আমার মেয়েকে স্কুল পাঠিয়ে তাড়াতাড়ি করে রান্না করা, কারণ যেহেতু ছোটোটা ঘুমিয়ে থাকে, ও উঠে গেলে কোনো কাজই হয় না। আর এখন করে কি বলো তো, আমার জায়ের কাছে শুধু থাকবে, না আমার শাশুড়ির কাছে থাকতে চায়, না আমার শ্বশুরের কাছে থাকতে চায়, কেন কি জানি। কিন্তু হ্যাঁ, ও আমার জায়ের কাছে খুব চেনে ওকে। ওর কাছে মানে কি সারাক্ষণও যদি থাকে তো থেকে যাবে, হ্যাঁ শুধু একটু খিদে পেলে তখন আমাকে খুঁজবে। তো এখানে কি করছি জানো তো, এখানে পেঁয়াজটা লাল করে নিয়েছি, তেজপাতা দিয়েছি, আর একটুখানি মুরগির মাংস ছিল। তো আমার হাজব্যান্ড এনেছিল চিকেন পকোড়া করার জন্য, তো মেয়ের জন্য। তো আমি বললাম তো সবসময় তো চিকেন পকোড়া করো, তো আমি একটু নতুন রেসিপি ট্রাই করব। বলো হ্যাঁ তাহলে করো। তো আজকে আমরা মানে লাউ তো নিরামিষ সবসময় খাওয়াই হয়, নাহলে মাংস দিয়ে খাওয়া হয়, মানে বিফ দিয়ে। তো আজকে চিকেন দিয়ে করেছি বিফটা। আসলে কী হয়েছে বলো তো, ওই ক্লিপগুলো কী জানি ডিলিট হয়ে গেল না, ক্লিপটা তোলা হয়নি, আমার ফোনের একটু ডিস্টার্ব। তো কী কী মশলা দিয়েছে আমি দেখাতেই পারলাম না তোমাদের সাথে। আমি নিয়েছিলাম কিন্তু হলোই না, ক্লিপসগুলো কোথায় চলে গেল। তো এদিকে আমি যেমন মাংসতে যা যা মশলা দেয়া হয় ওই মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো সব দিয়ে ভালো করে কষে, আদা বাটা দিয়ে এবার লাউটা দিয়ে ভালো করে কষে নিয়েছি। আমি কড়াই করেছি। আর এই দিকে আমি একটু পেঁয়াজটা লাল করে উচ্ছে আর আলু দিয়ে এমনি ভেজেছিলাম। তো এটাই ছিল আমাদের। আর হ্যাঁ, দারুণ হয়েছিল। ও মানে ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম, আর একটা টমেটোও দিয়েছিলাম, দারুণ হয়েছিল কিন্তু লাউ দিয়ে চিকেন রান্না, আর চচ্চড়ি বলে, যাই হোক। তো এদিকে হাজব্যান্ডের আমি টিফিনটা করছি, আর আমি অন্য কিছু খাবো। হ্যাঁ, আমি খাবো সেই দুধ দিয়ে দুধ সিমাই যে হয় ওইটা খাবো আমি। আর এদিকে আমি হাজব্যান্ডের এটা করে নিলাম। তো আমার রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, মিনিমাম 9টার মধ্যে। আর ব্রেকফাস্টও আমি তাড়াতাড়ি করে রেডি করে নিই। তো এদিকে আমার উচ্ছে ভাজি রেডি, আর তরকারিও রেডি হয়ে গেছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করা এখনের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।